সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন। এখন আমি স্নান করে নিয়েছি আর স্নান করে এই সাদা শাড়ি লাল পাটটা পরলাম, কারণ এখন আমি আমার বাড়ির মাকে পুজো দেব নিজে হাতে। সেই কারণে ভাবলাম আজকের একটা বিশেষ দিন, আর আমি একটু চেষ্টা করি বিশেষ দিনগুলোতে শাড়ি পরেই মাকে পুজো দেওয়ার বা অন্য যে কোনো অনুষ্ঠানে চেষ্টা করি। তো সেই কারণে আজকেও আমি শাড়ি পরে নিয়েছি। ভাবলাম যে আজকের এই বিশেষ দিন শাড়ি পরেই মাকে পুজো দিই। তাহলে আমি কিভাবে আমার মাকে সাজাচ্ছি আর আমার বাড়ির মাকে আমি কিভাবে পুজো দিলাম তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বলো কেমন লাগছে আমাদের বাড়ির মাকে। এখন চলে এসেছি আলতা পরতে বসবো। তখন আমার ননদ মানে বনু আমাকে বলল, বৌদি ভাই আজকে আমি তোমাকে আলতাটা পরিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে পরিয়ে দে তাহলে। দেখো কি সুন্দর করে যত্ন করে আমাকে আলতাটা পরিয়ে দিচ্ছে। আর ও আলতা পরাতে ভীষণ ভালোবাসে, মাম্মামকেও পরিয়ে দেয় আমাকেও পরিয়ে দেয়। আমি আলতা পরে চলে এসেছি, ঠাকুরের বাসন টাসন সব কিছু আমার ধোয়া হয়ে গেছে। ধুয়ে নিয়ে এবার মাকে গঙ্গার জল দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে দিয়ে এখন মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছি। দেখো তো আমার মাকে জবা ফুলের মালা আর জবা ফুল দিয়ে সাজিয়ে কেমন লাগছে। ঠিকঠাক সাজাতে পেরেছি তো আমি? আমার মনের মতো করে আমি মাকে সাজিয়েছি। আমার বাড়ির মাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু তোমরা। লাল জবা, তার সঙ্গে বেলপাতা, সব কিছু দিয়ে মাকে সুন্দর করে সাজিয়েছি। আর আমাদের বাড়ির গাছেরও কিন্তু এই গেরুয়া কালারের জবা, এই যে তলায় যে লাল রঙের জমাটা দিয়েছি, এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের জবা। আমাদের বাড়ির গাছের জবা দিয়েও কিন্তু মাকে সাজিয়েছি। মায়ের সাথে সাথে অন্যান্য সমস্ত ঠাকুরগুলোকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। এখন আমি আরতি করছি মায়ের। প্রথমে প্রদীপ দিয়ে আরতি করছি, তারপরে ধূপ দেখিয়ে আরতি করব। আর এখানে ফল মিষ্টি সব কিছু দিয়ে মাকে সুন্দর করে নিবেদন করেছি, তার সাথে বাকি সকল ঠাকুরকেও নিবেদন করেছি। দীপাবলির এই বিশেষ দিনে এই আলোর উৎসবে আমি আমার মতো করে মাকে সাজালাম। আমি আমার বাড়ির মায়ের পুজো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।